ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের মুখোমুখি হলেন নেইমার জুনিয়র। নিজেকে আর আটকে রাখতে পারেননি তিনি। শেষ বাঁশি বাজার পর মাঠে বসেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান এই ফুটবলার। কয়েকজন এগিয়ে এসে সান্ত্বনা দিতে চাইলেও ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের ধাক্কা সামলানো তার পক্ষে কঠিন ছিল। ম্যাচের প্রথমার্ধে মাত্র এক গোল খাওয়ায় মনে হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু দ্বিতীয়ার্ধে ভাস্কো দা গামা একে একে 5বার সান্টোসের জালে বল জড়িয়ে দিয়ে নেইমারের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। ব্রাজিলিয়ান লিগ সিরিয়ার ম্যাচে সান্টোস ভাস্কো দা গামার কাছে 6-0 গোলে হারে। এই হার নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের রেকর্ড তৈরি করল। এর আগে 4-0 গোলের ব্যবধানে তিনি হেরেছিলেন 2011 সালে বার্সেলোনার বিপক্ষে ক্লাব বিশ্বকাপে এবং 2017 সালে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে। ম্যাচে নেইমারের প্রতিদ্বন্দ্বী ছিলেন ফিলিপে কৌতিনহো, যিনি ভাস্কো দা গামার হয়ে খেলছিলেন। 2 গোল করে কৌতিনহো ব্যক্তিগতভাবে সান্টোসের ওপর জয় নিশ্চিত করেন। এই জয়ে ভাস্কো দা গামা অবনমন এলাকা থেকে উঠে আসে 18 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 16তম স্থানে অবস্থান করছে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে 21 পয়েন্ট নিয়ে সান্টোস 15তম স্থানে রয়েছে। ম্যাচের পর নেইমার বলেছেন, আমি লজ্জিত, আমাদের পারফরম্যান্স হতাশাজনক। সমর্থকরা প্রতিক্রিয়া জানাতে পারেন, তবে সহিংসতা নয়। এটি জীবনে অভিজ্ঞতার সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত। কান্না এসেছে রাগের কারণে, কারণ যা ঘটেছে তা সামলানো কঠিন। এ হারের প্রভাব পড়ে সান্টোসের প্রধান কোচ ক্লেবার হাভিয়েরের ওপর। ম্যাচের কিছুক্ষণ পরই তাকে বরখাস্ত করা হয়। ক্লাব কর্তৃপক্ষ ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে তাকে।